মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। বেইজিং সফর শেষ করে ওয়াশিংটনে ফিরতেই সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর কোনো রাগঢাক নয়, তেহরানের ওপর যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে আমেরিকার বিধ্বংসী মিসাইল। পেন্টাগনের টেবিলে এখন শুধুই যুদ্ধের নকশা, রক্তক্ষয়ী এক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পুরো বিশ্ব। যুদ্ধবিরতির সাময়িক শান্তি ভেস্তে দিয়ে এবার আরও বড় মারণ কামড় দিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। গত মাসের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় শুরু হতে যাচ্ছে অপারেশন এপিক ফিউরি। তবে এবার তা আসছে আরও ভয়ঙ্কর রূপে, এপিক ফিউরি 2.0 নামে। মার্কিন প্রেসিডেন্টের সবুজ সংকেত পেলেই ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে শুরু হবে ইতিহাসের অন্যতম নৃশংস বোমা বর্ষণ। সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে ট্রাম্পের সদ্য সমাপ্ত চীন সফরকে কেন্দ্র করে। চিরপ্রতিদ্বন্দ্বী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের দীর্ঘ বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিল এই ইরান সংকট। বেইজিং থেকে এয়ারফোর্স ওয়ানে চেপে ফেরার পথে ট্রাম্প স্পষ্ট ভাষায় সাংবাদিকদের জানিয়েছেন, আমেরিকা এবং চীন উভয়ই একমত হয়েছে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী যেন ইরান কোনোভাবেই বন্ধ রাখতে না পারে, সে বিষয়ে বেইজিংয়ের পূর্ণ সায় রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই নৌপথ সচল রাখা চীনের জন্য জীবন মরণ প্রশ্ন। তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে ট্রাম্প বেইজিংয়ের কাছে কোনো অনুনয় বিনয় করেননি, বরং নিজের চিরচেনা দম্ভে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা কারো কাছে কোনো অনুগ্রহ ভিক্ষা করে না। এদিকে তেহরানের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ শান্তির প্রস্তাব এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, চুক্তির প্রথম লাইনটি পড়ে যদি তার পছন্দ না হয় তবে পুরো প্রস্তাবটাই তিনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। কোনো আপোষ বা সমঝোতার পথে না হেঁটে ট্রাম্প এখন মার্কিন নির্বাচনের আগে এক চূড়ান্ত সামরিক বিজয় ছিনিয়ে আনতে মরিয়া। আর এই লক্ষ্য পূরণে পেন্টাগনের পরিকল্পনাকারীরা এবার আর শুধু আকাশপথেই সীমাবদ্ধ থাকছে না। ভেতরের খবর বলছে, শুধু বিমান হামলা নয়, ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়াম ভান্ডার ধ্বংস করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর গোপন ছক কষছে পেন্টাগন। শত শত মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। যদিও মার্কিন সামরিক কর্মকর্তারা স্বীকার করছেন, ইরানের মূল ভূখণ্ডে ঢুকে এই স্থল অভিযান চালানো হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বিপুল পরিমাণ মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে। আড়ালে আবডালে যুদ্ধের এই মহাপ্রস্তুতিতে আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে, যুদ্ধবিরতির পর মার্কিন ও ইসরায়েলি বাহিনী বর্তমানে তাদের ইতিহাসের বৃহত্তম যৌথ সামরিক মহড়া ও প্রস্তুতি সম্পন্ন করছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই ইরানের ওপর আছড়ে পড়তে পারে যৌথ বাহিনীর প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাল্টা হুঙ্কার ছাড়তে দেরি করেনি তেহরানও। ইরানের পার্লামেন্ট স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে কোনো ধরনের আগ্রাসনের যোগ্য জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে বেইজিংয়ের রাজপ্রাসাদে ট্রাম্পের সাথে একান্ত বৈঠকে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাইওয়ান ইস্যুতে।